ইনি যে নবী আপনার সমধুর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্রেমিক দেরি প্রেম বাগানে নবী আপনি ফুল গো, এই ফুল দিয়ে মালা গেথে দিব মোরা গলে গো। আল্লাহুম্মা সাল্লি, জোরে মহব্বতে, مولانا وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله الله। আওয়াজ করে সবাই মহব্বতে বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তারি সুরত হাসতা চেহারা মোসে জরতে ফুল, তারি সুরত হাসতা চেহারা मोसे जरते फूल, नूर का पुतला चाँद से टुकड़ा, और नूर का पुतला चाँद से टुकड़ा, हक्का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाहू, जोरे जोरे अल्लाह अल्लाह। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইও, ও মায়া করে দেখাইও চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী মৌলভীবাজার সদরস্থ আমতুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং হযরত শাহ সোনাগাজী রহমতুল্লাহ আলাইহি এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে প্রধান অতিথি আধ্যাত্মিক জগতের সম্রাট শামসুল উলামা ওয়াল আরিফিন আল্লামা ফুলতুলি সাহেব ক্বাবলা রহমতুল্লাহ আলাইহির সুদক্ষ সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা অধ্যক্ষ নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি মাদ্দাজিলুল আলী, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মুহিবুর রহমান সাহেব, প্রধান মুহাদ্দিস
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। আল্লাহ পাক যেন ওনার হায়াতে বরকত দান করেন, আমরা বলি আমিন। উপস্থিত আজকের মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলালি সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আসাব আলী আনসারী সাহেব সহ উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার আদরের ছোট ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত ইসলাম প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, বিভিন্ন পাড়া মহল্লা থেকে দূর দূরান্ত থেকে আগত আজকের মাহফিলে উপস্থিত আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান বাবারা, ভাইরা, আপনাদের সবাইকে আজকের মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর করে তোলার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে আপনাদেরকে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ খোদাবন্দ কুদ্দুস আমাকে, আপনাকে, সবাইকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার খুশনসিব দান করেছেন। পাশাপাশি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং সুন্নাহর বয়ান শুনে, শরীয়ত এবং তরিকতের বয়ান শুনে, সত্য কথা জেনে বুঝে আমাদের ঈমান এবং আমলকে মজবুত করার সুযোগ দান করেছেন যে মহান দাতা আল্লাহ, তার শাহী দরবারে আলিশানে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে বড় করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আর একটু আওয়াজ করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এবার বলি সুবহানাল্লাহ, এবার বলি আল্লাহু আকবার, এবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন। রাত 10টার উপরে, প্রায় 10:30 হয়ে গেছে। আমার পরে আরো বক্তা রয়েছেন। মধ্যরাত পর্যন্ত আজকের এই মাহফিলের ব্যবস্থা, ঠিক না বেঠিক? এজন্য বেশিক্ষণ আলোচনা করার সুযোগ নেই, বেশিক্ষণ আলোচনা করা যাবেও না। আর আপনারা সম্মানী মানুষ, কাজের মানুষ, ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন ব্যস্ততা রয়েছে। এজন্য আপনাদেরকে বেশিক্ষণে রেখে আমি কষ্ট দিব না। আর অনেকেই আলোচনা শোনার জন্য বসে রয়েছেন, এজন্য কিছুক্ষণ আলোচনা করেও আপনাদেরকে দুঃখ দিব না, বেশিক্ষণ আলোচনা করেও আপনাদেরকে বিরক্ত করব না। বেশিক্ষণও নয়, কিছুক্ষণও নয়, মোটামুটি সময় আপনাদের সামনে আমি এমন কিছু আলোচনা করতে চাই যে আলোচনা ধারা মৃত্যুর পরে আমাদের নাজাতের ব্যবস্থা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলুন, চাই কি চাই? আপনারা সবাই শুনতে রাজি আছেন? সবাই বসবেন তো? এজন্য প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার একটা বদ অভ্যাস, মানুষ উঠা বসা করলে আমার ওয়াজে ডিস্টার্ব হয়। বড় বড় মাহফিলে আলোচনা করে অভ্যাস খারাপ হয়ে গেছে, মানুষ অল্প হলেও আমার আলোচনা করতে কষ্ট হয়। যারা আছেন নিরিবিলি বসবেন। আর আমি আশা করি রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার হাটে যারা আছেন আপনারা আস্তে আস্তে মাহফিলের মধ্যে শরীক হবেন। আল্লাহ চাহিতু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যে আলোচনা দ্বারা ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, রাসূলের মহব্বত অন্তরে সৃষ্টি হবে, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। সবাই বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে
আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আরো একটু মহব্বতে বলি আমিন। প্যারে হাজিরিন, পবিত্র কোরআন শরীফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াতে মুবারাকা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একখানা প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিসে মুবারাকা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের নিরিখে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান দিচ্ছেন, যারা পারেন সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সবাই আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আপনারা বলেন, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ মুক্ত নেই। যে কোরআন শরীফে ৬৬৬৬ খানা আয়াতে মুবারাকা রয়েছে। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, তোরা যদি আল্লাহরে পেতে চাও, আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, তোরা যদি আল্লাহ প্রেমিক হয়ে থাকো, তাহলে তোরা নবী প্রেমিক হইয়া যাও। ফাত্তাবিউনি, আপনি বলুন তোরা আমাকে অনুসরণ করো, আমার সাথে সম্পর্ক করো, আমাকে মহব্বত করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি হবে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। যারা নবী ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, নবী ওয়ালা হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগির গুনাহ সমূহ মোচন করে দেওয়া হবে। আমাদের গুনাহ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আজকের মাহফিল হবে গুনাহ মাফির মাহফিল। আমরা তওবা করে মাবুদের দরবারে মোনাজাত দিব, আল্লাহ পাক যেন নবীজি রাসূল আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমিন বলেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة। জিক্র জামিন শরীফের মধ্যে হাকিমুল উম্মত আল্লামা শফিক রাবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব জিক্র জামিন শরীফের মধ্যে তিনি হাদিস নকল করেন।
قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة নবীজির জীবনী আলোচনা করা, নবীর তারিফ করা, নবীর প্রশংসা করা, এটা মুমিন মুসলমানদের জন্য ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল করা, মিলাদ শরীফ পড়া, নবীর প্রশংসা করা, শানের সালাতের আলোচনা করা, নবীজির জীবনী নিয়ে আলোচনা করা, এটা মুমিনদের জন্য আল্লাহর ইবাদত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন, আর যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা ওলি আল্লাহ, তাদের জীবনী আলোচনা কেউ যদি করে, সেটা হবে গুনাহগারের গুনার জন্য কাফারা, গুনাহগারের গুনাহ মাফির ব্যবস্থা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এজন্য আমরা নবীর তারিফ করে ইবাদত করব, ওলি আল্লাহর তারিফ করে গুনাহ মাফ করাবো। আমাদের গুনাহ আছে না নাই? আছে ভাইরা আমার। قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له। নবীজি বলেন, যার মধ্যে আমি নবীর মহব্বত নাই, আমি নবীর ভালোবাসা নাই, আমি নবীর প্রেম প্রীতি যার সিনার মধ্যে নাই, তার সিনায় ঈমানও নাই। এজন্য নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহ পাওয়ার, আল্লাহরে রাজি করার প্রধান শর্ত হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা সিনাই নিয়ে নামাজ পড়িলে নামাজের দাম আছে, রোজা রাখেন দাম আছে, কোরআন শরীফ তেলাওয়াত করেন দাম আছে। কিন্তু নবীর মহব্বত যদি সিনায় না থাকে, নবীর ভালোবাসা যদি সিনায় না থাকে, ওই নামাজির নামাজ দ্বারা আল্লাহ পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? এজন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম। আল্লাহর প্যারা নবী বয়ান করেন, যে ব্যক্তি তার মা, তার বাবা, তার সন্তানাদির চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত অধিক ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য প্রধান শর্ত হলো পৃথিবীর সকল মানুষের চাইতে, এমনকি নিজের সন্তানাদির চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, পিতা মাতার চাইতে অধিক ভালোবাসতে হবে নবীকে। জোরে বলেন কাকে? আর একটু আওয়াজ বলেন, আওয়াজে বলেন কাকে? আমরা নবীকে প্রাণাধিক ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী, নর নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নর নবী গো, আপনি আমার জীবনের জীবন। আম্মা জান খুদেজা দেখায় আপনার মুজেজা, সৈপা দিল জীবন যৌবন। আম্মা জান খুদেজা দেখায় আপনার মুজেজা, সৈপা দিল জীবন যৌবন। মাল দৌলত যাহা ছিল আপনারে সপিয়া দিল, মাল দৌলত যাহা ছিল আপনারে সপিয়া দিল, আপনারে বানাইল আপনজন। আল্লাহর নবী, নর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আমার বাবারা ভাইরা, মহব্বতে
মানুষের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করব। এই পৃথিবীর জমিনের মধ্যে একজন পাগল ছিল, একজন আশিকে রাসূল ছিল, হযরতে ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এ বাবা নাম ওয়াইস কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন আশিকে রাসূল, জগৎ বিখ্যাত আশিকে রাসূল। ও বাবা, ওয়াইস কারানী নবীজিরে কোনোদিন দেখে নাই, নবীজির কাছে কোনোদিন আসে নাই। কোন সাহাবায়ে কেরাম ওয়াইস কারানীর কাছে আসেন নাই, ওয়াইস কারানীকে দেখেন নাই নবীজির জীবদ্দশায়। সাহাবীদের সাথে ওয়াইস কারানীর কোনো পরিচয় নাই, নবীজির কাছেও তিনি কোনোদিন সাক্ষাৎ করেন নাই। ওয়াইস কারানী বিনদেশে ইয়ামনের দেশে কুরুন নামক মহল্লায় বসবাস করতেন, একটা জঙ্গলায়, পাহাড়ের অরণ্যায় থাকতো। মাঝে মাঝে পাহাড় থেকে বাহির হয়ে আসতো, আবার জঙ্গলের মধ্যে চলে যাইত। ওয়াইস কারানী এই পাহাড়ের মধ্যে থাকতো, নবী প্রেমে কান্নাকাটি করত, নবীরে ভালোবাসত, নবীজির নাম শুনছে কিন্তু নবীজিরে দেখে নাই, নবীজির নামটা শুনিয়াই পাগল হইয়া গেছে। মুহাম্মদ মুস্তাফা নাম বড় মজাদার, নাম সাবানে মলিন বদন হয় পরিষ্কার, নাম সাবানে মলিন বদন হয় পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াইস কারানী নবীজির নাম শুনছে, নাম শুনিয়া পাগল পাগল বেকার হইয়া গেছে, নবী দেখার জন্য পাগল হইয়া গেছে। কিন্তু ওয়াইস কারানীর একজন আম্মা ছিলেন, বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ, বয়স্ক, উঠা বসা করতে পারতো না, চলাফেরা করতে পারতো না, চোখে দেখতো না। এই মার খেদমত করতে হয়, এই মারে একা রাখিয়া ওয়াইস কারানী নবীজির কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ বলে। একদিন মারে বলে, মা, মা গো মা, ওই মা, নবীজিরে দেখার জন্য গো মা, আমার মনটা টানতেছে, নবী ছাড়া আমার ভালো লাগে না গো মা, কিন্তু তোমারে রাখি আমি কেমনে যাই রে মা, তুমি উঠা বসা করতে পারো না, সুখে দেখো না, বৃদ্ধ মানুষ, তোমার কষ্ট হবে, এই জন্য গো মা আমি মদিনায় যাই না, মা গো যদি অনুমতি দাও গো মা, তাহলে যাবো আর আবো, যাবো আর আবো খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে আমার নবীজির একটু সালাম দিয়ে আসবো। জোরে বলেন সুবহান। আর কি জোরে বলুন। সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা, সবাই বলে সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন নূর নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা, সবাই বলেন সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি অদম কাঙ্গাল আমি
কান্দি বসি দিন রজনীয়, কবে জানি মিটবে আশা, কবে জানি মিটবে আশা, যাব নবীর আওয়াজা তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা। মদিনার তোলা বালি আমার চৌকে মুখে বুকে মাখিও, ও মদিনার তোলা বালি আমার চৌকে দিব শর্মা বলিও, যাবে শোকের পর্দা খুলি, যাবে শোকের পর্দা খুলি, দেখবো নবী মুস্তফা তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা। সালাত সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার খোয় নবী মুস্তফা তোমরা যদি যাও মদিনা। ও বাবারা বাবারা, হযরতে ওয়াইসুল করনি আমার নবীজির ভালোবাসায় কান্দে, নবী প্রেমে বিভোর হইয়া মারে কান্দা কান্দা কয় মা গো মা, অনুমতি যদি দাও গো মা, মনে যদি কষ্ট না নাও গো মা, যদি খুশি হইয়া বলো গো, আমি নবীজির একটু সালাম করে চলে আসবো। জোরে বলে সুবহান। মা দুঃখিনী ডাক দিয়া বলে বাবা রে, রে বাবা ওয়াইস, তুমি নবীজিরে সালাম দিবা, আমি কেমনে না বলি? আমি তো বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ, ওটা বসা করতে পারি না, দরাসোয়া করতে পারি না। বাবারে যাও, আমি তোমারে অনুমতি দিলাম, তবে তাড়াতাড়ি আয়ো আর দয়াল নবীজির কদমে আমি দুঃখিনী মার সালাম জানায়ো। আর জুড়ে বলো সুবহান। হযরত ওয়াইসুল করনি কান্দা কান্দা মদিনার রাস্তা ধরেছে, যাইতেছে, দৌড়াইতে 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 যাইতে 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 মরুভূমি পথ অতিক্রম করিয়া গো অনেক কষ্টের বিনিময়ে মদিনার শহরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। মদিনা কেমন মদিনা, মদিনার নামটা শুনতে কত ভালো লাগে, মদিনা দেখতে না জানি আরো কত ভালো লাগিবে। হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तू देख चुके मगर काबे का काबा मोहम्मद को देखो। ও হাজিরা, তোরা বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, হারগুজবিনিয়া থেকে, বসনিয়া সেসেনিয়া থেকে, কাশ্মীর থেকে, ফিলিপাইন থেকে, আফগানিস্তান থেকে, ওই যুক্তরাষ্ট্র থেকে তোমরা যারা মক্কা শরীফ এসেছো খানায়ে কাবা তওয়াফ করার জন্য, তওয়াফ করিয়া বাড়ি যাইও না, কাবা দেখিয়া তোমরা বাড়ি যাইও না, ওই কাবার কাবা মদিনা ওয়ালারে দেখিয়া যাও। হাজিও আও, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো। ও হাজিরা আসো, দুজাহানের বাদশার রওজা দেখে যাও। ये काबा तू देख चुके मगर काबे का काबा मुस्तफा को देखो। काबा তোমরা চোখ দিয়ে দেখেছো কিন্তু কাবার কাবা দেখো নাই। কাবার কাবা মদিনার কামলিওয়ালাকে দেখে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাতের কান্দারি শাফাতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাপ তো নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা সুবহানাল্লাহ বলেন গোলাপ তো নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা চারশোকেতে কাবা চারশোকেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওয়ালা ইয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওয়ালা ইয়া মুহাম্মদ গভীর মনোযোগ বিশ্বাসী রাসূল হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার শহরে আসলেন নবীজির বাড়িতে গেলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর কুদরতকে বুঝতে পারে গো ওই দিন নবীজি মদিনায় নাই নবীজি বাড়িতে কোথায় জানি আমার মায়ার নবী দিন ইসলামের কাছে দূরে কোথায় চলে গেছে হযরতে ওয়াইস কুরুনি শুনতে পাই নবীজি বাড়ি নাই চোখের পানি সারিয়া সারিয়া নবীজির ঘরের বারিন্দায় বৈশা বৈশা কাঁদে নবী গো আমি আপনারে ভালোবাসি গো আসার সুযোগ আমার হয় না আমার বৃদ্ধ মা বন্ধবারে রাখিয়া কেমনে আসি বহু কষ্ট কইরা আপনার প্রেম জ্বালাই পড়িয়া আপনার বাড়িতে আসলাম আপনারে পাইলাম না আমার কপাল মন্দ গো নবীজি গো আমি চলে যাচ্ছি আবার যদি সুযোগ হয় আবার আসবো আবার মায়ের কাছে চলে আসলেন সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলুন এই কারণে ওয়াইস কুরুনি নবীর সাথে দেখা হয় নাই নবী প্রেমে আমাদের দেশে কুরুন মহল্লায় পড়া ওয়াইস কুরুনি কান্দে আমার নবীর কাছে ওয়াইস কুরুনি আসেন নাই নবীও ওয়াইস কুরুনির কাছে আসে নাই দুই জন দুই জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই আমার আল্লাহর কুদরতকে বুঝতে পারে গো আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর কেমন ক্ষমতা দূরে দেশে তাকার পরেও না আসার পরেও বাতুনি জগতের মধ্যে হযরত ওয়াইস কুরুনির সাথে আমার নবীর সাক্ষাৎ হইয়া যায় হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের সামনে আমি জন্যই বলতেছি ও বাবা ওয়াইসের প্রেম ওয়াইসের মতো প্রেম যদি সিনাই নিতে পারেন নবীজিরে যদি ভালোবাসতে পারেন যদি আজকে জমিনের মধ্যে আমার নবীজি নাই নবীজির ইন্তেকাল হয়েছে কিন্তু বাতুনি জগতে নবী এখনো আছে না নাই আছে না নাই আমার নবী হায়াতুন নবী ঠিক না বেঠিক আমার নবী জিন্দা নবী নবী মরা না জিন্দা জোরে বলেন মরা না জিন্দা আমরা কোন নবীর উম্মত সবাই বলেন জিন্দা নবী আমাদের নবী জিন্দা নবী নবীর ক্ষমতা আছে না নাই নবী আমাদেরকে দেখতে পারেন কি পারেন না নবীজি বলেন আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম আমার মহব্বতে যদি আমারে ডাকো তাহলে আসমাউ সালাতা তোমাদের আওয়াজ দুরুদ ও সালামের আওয়াজ আসমাউ সালাতা আমার কান মোবারক দ্বারা শুনি আহলে মাহাব্বতি যদি সিনায় মহব্বত থাকে সুবহানাল্লাহ ওয়া আরিফুহুম আল্লাহ পাক আমার এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি শুনি নয় আমি তোমাদের দেখতেও পারি সুবহানাল্লাহ قال الله تعالى عز وجل في كلامه القديم
ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন তোমরা যে আমল করো আমি দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। নবী আমাদেরকে দেখতে পারেন, এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? নবীর ক্ষমতা আছে না নাই? হযরত ওয়াইস আল কারনী তার প্রমাণ। দূরদেশে ওয়াইস নবীজির ইন্তেকাল শরীফের আগে নবীজি ডাক দিলেন, আবু বকর, ওমর, আলী, ওসমান, বেলাল, সমস্ত সাহাবীদেরকে নবী জমা করলেন। আর নবীজি বললেন, আলী, ওমর আমার কাছে আসো। ওমর আলী ডাক দিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার নির্দেশ পালনের জন্য, আপনার গোলামির জন্য, আপনার খেদমতের জন্য আমরা হাজির। বলেন কি করতে হবে? আল্লাহর নবী নিজের জুব্বা মোবারকটা হযরতে আলী ওমরের হাতের মধ্যে দিয়া বলেন, আলী, ওমর, এই জুব্বা তোমাদের কাছে আমি আমানত রেখে দিলাম। আমার ইন্তেকাল শরীফের পরে তোমরা দুইজন ওই ইয়ামন দেশের মধ্যে যাবে। কুরুন নামক একটা জায়গা আছে, সেখানে যাবে। যাইয়া দেখবে একজন ব্যক্তি আছে, তার নাম ওয়াইস। এই ওয়াইসের কাছে আমি নবীর সালাম জানাইবা। আরো জুড়ে বলুন। রে আলী, রে আমার পাগলা ওয়াইসে তোমরা সালাম দিবা, আর আমার জব্বাটা তার গায়ের মধ্যে পরাইয়া দিবা। আমি নবী তারে জব্বা দিলাম, সালাম দিলাম। আর 3 নম্বরে আমার ওয়াইসরে তোমরা বলবা, আমার গুনাহগার উম্মতের জন্য আমার ওয়াইস যেন আল্লাহর দরবারে একটু সুপারিশ করে, আমার আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দে। আমার মায়ার নবী নিজে তো সব সময় উম্মতের জন্য কাঁদতেছেন। ওয়াইস কুরুনির কাছেও খবর দিলেন, ওয়াইস, তোমারে জব্বা দিলাম, সালাম দিলাম, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবা। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতুল লিল আলামিন কান্দেন নবী রাতের দিন আমাদের কারণ রে। রাহমাতুল লিল আলামিন কান্দেন নবী রাতের দিন আমাদের কারণ রে। সবাই বলেন, রাহমাতুল লিল আলামিন কান্দেন নবী রাতের দিন পাপী তাপী উম্মতের কারণ রে। উম্মত আমার গুনাহগার, না জানি হয় কি বিষাদ। উম্মত আমার গুনাহগার, না জানি হয় কি বিষাদ। মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও আল্লাহ উম্মতের। রাহমাতুল লিল আলামিন কান্দেন নবী রাতের দিন আমাদের কারণ রে। রাহমাতুল লিল আলামিন কান্দেন নবী রাতের দিন পাপী তাপী উম্মতের কারণ রে। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশের প্রয়োজন আছে না নেই? নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নেই? শুধু তাই নয়, আল্লাহর পেয়ারা নবী বলেন, যেই ব্যক্তি আমার এই স্বপ্নে দেখবে, আমার দিদার যার কপালে নসিব হয়ে যাবে, ইহারুমাল্লাহু ইবাদানাকা আলান নার, তোমার বডির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা জাহান্নামের আগুন হারাম করতে চাই কি চাই? এজন্য নবী দেখার প্রয়োজন আছে না? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে নবী দেখার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।